ফ্রেন্ডস, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টিম টেস্ট ফরম্যাটে খারাপ পারফরমেন্স করার পর এবার এই মাত্র বিসিসিআই এবং ক্যাপ্টেন কেএল রাহুল ঘোষণা করলেন ভারতের 15 জন প্লেয়ারের বিধ্বংসী স্কোয়াড, যারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে। আর এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য বিধ্বংসী 15 জন প্লেয়ারের দল ঘোষণা করা হয়েছে। আর এই 15 জন দলের ক্যাপ্টেন হচ্ছেন কেএল রাহুল। শুভমন গিল তিনি চোটের জন্য বাদ পড়েছেন, আর শ্রেয়স আইয়ার তিনিও চোটের জন্য বাদ পড়েছেন। নতুন ক্যাপ্টেন হয়েছেন কেএল রাহুল। আর কেএল রাহুল প্রেস কনফারেন্সে এসে তার দল ঘোষণা করেছেন। তো কোন কোন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন, তার সাথে কোন কোন প্লেয়ার বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজে, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, কেএল রাহুল শুরুতেই বলেন প্রেস কনফারেন্সে এসে শুভমন গিল চোটের জন্য বাদ পড়েছে, সেই জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজের ক্যাপ্টেন্সির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তিনি বলেন এই দলে সুযোগ পেয়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়। শুভমন গিল চোটের জন্য বাদ পড়েছে, সেই জন্য তাকে দলে নেওয়া হয়েছে। এবং তার সাথে শ্রেয়স আইয়ার তিনিও চোটের জন্য বাদ পড়েছেন, তার বদলে খেলবেন তিলক বর্মা। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন কেএল রাহুল, আমি নিজে। ঋষভ পান্থ তাকে ব্যাক করা হয়েছে এবং ধ্রুব জুরেল। অলরাউন্ডার সেকশনে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি। আর বোলিং সেকশনে রয়েছেন কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং। এই হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচের সিরিজের 15 জন সদস্যের বিধ্বংসী স্কোয়াড। আর এই স্কোয়াডে 4টি পরিবর্তন করা হয়েছে। শুভমন গিলের বদলে ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ারের বদলে তিলক বর্মা, মোহাম্মদ সিরাজের বদলে প্রসিদ্ধ কৃষ্ণা, আর জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে। তার বদলে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঋষভ পান্থ। আর তার সাথে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে রবীন্দ্র জাদেজাকে আবার ফেরানো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতের 15 জন সদস্যের বিধ্বংসী স্কোয়াড। আর এই সিরিজেও রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়নি, তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন। তো বন্ধুরা, এই দল আপনার কেমন লাগলো? আর ভারতের এই বিধ্বংসী দল কি পারবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনার মতে কোন কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত ছিল এই স্কোয়াডে, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো ডেইলি ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।